ধ্যান ভঙ্গ করবো না, না জেনে দিয়ে কোনো এক অভিশাপ দিয়ে দেবে আবার, থাক দরকার নেই। সাদা কালা পুরো একদম চকোবার। পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর এই যে শীতকালের সকাল, একটা সুন্দর মিষ্টি রোদ দিয়ে শুরু করব তা না, লাস্ট কদিন ধরে রোদ উঠছে না, আজকেও রোদটা একেবারেই কম। আমার এখনও ঠান্ডা লাগা রয়েছে, এবার ঠান্ডা লাগা আমার পিছু ছাড়ছে না। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, এদিকে এখনও সে ঘুমোচ্ছে, স্কুল ছুটি তো এখন একদম সকাল সকাল উঠতে হচ্ছে না, একদম মনের সুখে যতক্ষণ খুশি ঘুমানো যাচ্ছে। আর এই যে মেহু ঘুমিয়ে থাকতে থাকতে আমরা দুজনে স্নানটা করে নিয়েছি। মানে সারাদিনের সত্যি মানে মনে হচ্ছে কি যে অনেকটা বোঝা হালকা লাগছে আজকে। গত বছর শীতে করেছিলাম, প্রত্যেকটা দিন সকালে উঠেই স্নানটাকে সেরে নিতাম আর সারাদিনে একদম সুন্দর কাজগুলো করতে পারতাম ফ্রিলি। আর আমার বাড়িতে এখন যা অবস্থা দেখো, এখানে এগুলো রয়েছে, মানে কোন দিকে দেখাবো, দেখো ধুলো বালিতে আমার বাড়ি ভর্তি। আমার তো মনে হয় এই সিমেন্ট বালির এই সমস্ত জিনিসের জন্য আমার ঠান্ডা যাচ্ছে না, শুধু তো ঠান্ডাটা ওই শীত পড়েছে তাই জন্য না, এইসবের জন্য অ্যালার্জেটিক কারণেও ঠান্ডা লেগে থাকে। আমার মনে হচ্ছে এই সমস্ত ধুলো বালিগুলো যাচ্ছে আর ঠান্ডাটা আরও বেশি করে লাগছে। এই দিককার পাইপগুলো এইবার বর্ষাতে যা তা অবস্থা হয়ে গেছে, এই যে পাইপগুলো এখন না লাগালে এইবার বর্ষাতেও প্রচণ্ড প্রবলেম হবে, তাই এগুলো বসানো হবে। গাছপালাগুলোর অবস্থা দেখেছো, দেখো একটু ঠিকঠাক করে কিছু করতে পারছি না। এদিকে এই গাছটারও যা তা অবস্থা, গাছগুলো কত কষ্ট করে, মানে প্রায় 1-1.5 বছর লেগেছে এই গাছ দুটোকে এইভাবে ঠিকঠাকভাবে আনতে। তো এই হচ্ছে অবস্থা, কবে সব ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারবো জানি না। প্রত্যেক বছর শীতে এই জায়গাটা বসে রোদ পোয়াই, তুই এখানটাই বসে রোদ পোয়াবো, তোমরাই বলো কি নোংরা যাতা লেভেলের অবস্থা। বুঝতে পারছো তো ওপরের কি অবস্থা, ওপরে আর আমি ওপরের কথা নাই বা বললাম। এই ছবিগুলো এখান থেকে খোলা হয়নি, ধুলোবালিতে ভর্তি। আর কত দিকে খেয়াল রাখবো, শীতে বসে বসে কমলা লেবু খাওয়া, তারপরে খেজুর রস খাওয়া, সেগুলো এবছর মনে হচ্ছে অতি চেষ্টা করছি এদিকে ঠিকঠাক করার, কিন্তু শরীরটা কিছুতেই সাথ দিচ্ছে না। বাবা ওঠো ওঠো, মেহুকে আগে তুলি, বহুত কাজ রয়েছে। সকাল সকাল আমার বাড়ির গোপালের পুজো হয়ে গেছে, ভোলানাথের পুজো হয়ে গেছে, সব ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। এই দেখো খুঁজে খুঁজে আমরা একটা রোদ পোয়ানোর জায়গা বার করেছি। কেমন লাগছে শীতের রোদ? আর এই যে এইটাকে নিয়ে এসেছে, এত ওর পুতুল একটাও নেবে না। এটা ওর ইমির পুতুল, এর নাম কিউটি, পরিচয় করিয়ে দিই সবার সাথে, এই যে এর নাম হচ্ছে কিউটি। তো এই যে ইমির এই কিউটিকে নিয়ে সে এক বিন্দু ছাড়ছে না, ঘুমোতে যাচ্ছে কিউটিকে নিয়ে, সকালবেলায় ঘুম থেকে উঠে কিউটিকে নিয়ে এই ব্যালকনিতে বসে বসে আমরা 3টে শীত কাটালাম একসাথে। প্রথম একটা কাটিয়েছিলাম সেন্ট্রামে দাদাই আর বদ্দির বাড়িতে, আর এই লাস্ট 3টে শীত আমরা কাটাচ্ছি এই ব্যালকনিতে বসে বসে এই বাড়িতে। খুব ভালো লাগে আমার শীতের এই রোদ, আর এই জায়গাটায় একটু একটু রোদ একটু একটু ছায়া, আরো বেশি ভালো লাগছে। যে বাবা পাল চলে এসেছে মনে হচ্ছে, ওই দেখ বাবা পাল এক্ষুনি আসবে, দেখ ওই ওই দেখ, দেখেছিস, ওই দেখ বাবা পাল। হাই আজকে শীতের সকালটা বেশ ভালোই জমে উঠেছে। এখন আবার মেহুকে স্নান করানো আছে। আজকে একদম প্লেন লাঞ্চ, চিকেন খাবো আজকে। বল খেলছে। আজকে আমরা লাঞ্চে চিকেন খাবো, সেজন্য কোনো চাপ নেই। ওলে বাবালে, ওলে বাবা, তুমি একটা কি শিখেছো সেটা বলতে চাও? বাবার কাছে কি একটা রাইম শিখেছো সেটা বলতে চাও? এটা কি রাইমস? তাহলে একটা গান শুনিয়ে দাও সবাইকে।
দুষ্টুমি করছে দেখো। আরে আমি বলিনি, আমি ওটা ভুল করে পেয়েছিলাম। No, 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 no. আরে তুমি এখন বলো না তো, আমি তোমাকে এখন ভালোবাসি, তো তুমি চলে যাও কেন বারবার করে? বোঝো এবার। No, আচ্ছা, তো no, তোমাকে no, ভালোবাসে, ভুল করে বলে ফেলেছিল একবার যে বাসি না। আরে তুমি এখন কথা বলো না তো, আমি তোমাকে নিয়ে চলে যাবো কিন্তু এবার। হ্যাঁ? আরে আরে দাঁড়াও না, আমি একটা কথা বলি। কি কথা বলবি? তুমি এখানে দাঁড়িয়ে আছো। আরে তুমি এসো, কথা বলবে। তুমি এখন কথা বলো না। কুল আনতে বল তো, বাবাকে বল কুল নিয়ে এসো, বল খাবো। আমি আগে বসি, তারপরে খুলে আনতে পারি। আর ছি ছি ছি, নোংরার মধ্যে বসে বললো শর্ট শিগগিরি। আরে আসো না। আরে বাবা শুনতে পাচ্ছে না তো, উঁচু থেকে শোনা যায় কথা। টাটা করে দে বাবাকে। না, একটা কথা বলো, কথা বলো। আরে আরে বাবা আর মেয়ের কনভারসেশন শুনতে শুনতে বাবা বাবা হাসি পেয়ে যায় এত এদের। বসে বসে ওয়েট করবে, সেই ছোটবেলায় যেরকম ওয়েট করতো সে এখন ওয়েট করতে বসবে। কি হয়েছে, চলে গেল বাবা? কথা শুনিস না বাবার, ওই কারণেই তো চলে গেল। মাম্মা কিচেন সেটটা নেই। হ্যাঁ, কিচেন সেট। কিচেন সেট এখানে, আমি যেখানে যাব সেখানে তোর সাথে করে করে নিয়ে যাব। কিচেন সেট নিচে গিয়ে খেলবি, এখানে বস একটু রোদ পুড়িয়ে তারপরে নিচে যাব। 5টা মিনিটও বসতে পারি না আমি তোর জন্য। 2 মিনিট যদি একটা জায়গায় ঠিকঠাক করে বসে থাকে, এখানে এসছে হয়ে গেছে, এবার 2 মিনিটও হয়নি। একা একা যাবি না, এনে বস। হ্যাঁ যাবো। ঠিক আছে, যা যা যা, যাবি বললি তো, যা যা। হয়ে গেল, এই যে বললি যাবো, একা একা যাবো, যা হয়ে গেল। ওই বিতে এখানেই তারপরে। না, এ আর বিটা তো পরে, বা সিটা আগে শিখে নাও, তারপর এবিসি একসাথে লিখবো। দিদিমণিটাকে, দিদিমণিকে এখন সন্ধ্যাবেলায় চা খাওয়ার পরে, চা মুড়ি বিস্কিট এসব খেয়েছে আজকে। খাওয়ার পরে এখন ABCD নিয়ে বসেছে, ঠিক আছে। এখন বাবা পড়াতে বসেছে, এখন অভির ডিউটি। এখানে সি। নিজের খাতাতে লিখবে না, ড্রয়িং খাতাতে লিখতে এসছে। ভুল করছে আর শুধু ক্রস দিচ্ছে। আগে সিটা লেখো, সিটা মানে মেহু একটা জিনিস শিখেছে, সেটা হচ্ছে গিয়ে ওই যে, আর কি শিখেছে সেটা বলো। হয়নি বললে কি, এই মেহু ওই সিটা হয়নি, কি করতে হবে তাহলে? সিটা লেখা হয়নি, দেখা যাচ্ছে না তো, দেখতে পাচ্ছি না রে, কি লিখলি? এইটা ছেড়ে দাও, এখানে ফ্রেশ করে লেখো। ভালো করে দেখছি, দেখছি। কিছু না কিছু আঁকা। এই দেখো, ওই দেখো, হ্যাঁ অমনি ওর মা। সব পেজগুলোতে একটা না একটা কিছু আঁকা। এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে শুরু করো। পেজ নষ্ট করতে নেই মা, এখান থেকে শুরু করো। পেজ নষ্ট করো না, এখান থেকে শুরু করো। বাবা যেখান থেকে বলছে শুরু করো, করো। বাবা যেখান থেকে বলছে শুরু করো। করো করো, হ্যাঁ হবে। এটা ইচ্ছা করে করলো। না, এটা তাহলে বিটা কেমন হয়? বিটা লেখো, এখানে বিটা লেখো। আচ্ছা, ওটা কেটে দিয়েছো, ভালো করে যাবে। বিটা লেখো। মা ওটা হয়নি বলে কেটে দিল। বিটা লেখো।
বেশি লোকজন এক জায়গায় থাকতে নেই, তাহলে পড়াশোনায় মন বসে না। এখন মেহু বাবার কাছে পড়বে আর মা এখন মায়ের কাজে যাবে, ঠিক আছে? চলো, মেহু এখন পড়াশোনা করে নি। পড়াশোনা করতে হয়, পড়াশোনা না করলে হয় না। একটু পড়াশোনা করে তারপরে বড় হতে হয়। আমার মেয়েকে দেখেছো? না তো, আমার মেয়ে কোথায়? নেই তো, উপরে গেছে মনে হয়, ছাদে খুঁজে দেখো। আমার মেয়ে কোথায়? ছাদে গেছে মনে হয়। ছাদে গেছে? হ্যাঁ, ছাদে তো উমা ইয়ে আছে, বাদুড় এসেছিল ছাদে তখন। একটা বুদর, তোকে শুতে বলছি, উঠে বসে। ও ও তো তাও একরকম, আর তুমি তো পুরোটাই। আবার বলো। আমার মেয়ে আছে এখানে। আছে, আমার মেয়ে কোথায়? এই যে এখানে, এই যে এখানে, এই যে বলে দিল, এই যে এখানে। এ বাবা বলে দিল তো। আচ্ছা গুজ গুজ, সেই নাচের মিউজিকটা, রিদমটা ভাব, সেই মিউজিকটা হচ্ছে, ফিল আনছে, বুঝতে পারছো? ফিল। কি গান তোমরা কমেন্ট করবে এটা, ঠিক আছে বাবা? আরেকবার আরেকবার আরেকবার, এটা কি গানের ডান্স স্টেপ তোমরা কমেন্ট পড়ে করবে। যাবে। এদিকে পড়ে যাবি বাবা, না এদিকে আয়। প্লে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। তুমি উঠে বসো। তোর বাবার ওখানে দেখ শিকড় গজিয়েছে, ওখান থেকে আর উঠবে না। তোর বাবা উঠলোই না, দেখ গানটা শেষ হয়ে গেল তাও তোর বাবা উঠলো না। এই কৃষ্ণা, এই হাততালি দাও। ও হাততালি দাও, ক্লাপ করো, ক্লাপ। सिया राम जय जय राम सिया राम जय जय राम হ্যাঁ, ওই যে মাংকিটার কথা বলছে, গল্প বলা হয় না ওকে? ঠিক বলেছো মা, হ্যাঁ ছিল বল। গদনি থাকে না, হ্যাঁ ঠিক, বাবা বুঝতে পারছিল না, আমি বুঝিয়ে দিয়েছি। হনুমান। হ্যাঁ, হনুমান, জয় শ্রীরাম বলে, বুঝতে পেরেছো? রাম ভক্ত হনুমান, হনুমান একদম ঠিক বলেছো। তো তোমার কথা বলছো ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইটা বুঝতে পেরেছি। আর তোমার জামাই কি আছে দেখো? ফুপি। হ্যাঁ, এই তো ঠিক, একদম ঠিক, সেম সেম, ঠিক বলেছো তুমি, গুড গার্ল। তোমার পিঙ্ক কালার, আমার রেড কালার। ওটা কি কালার বলো? তুমি কি কালারের পরে আছো বলো? এই কালারের পরে আছে। গ্রিন কালার, এটা গ্রিন কালার। চলো এবার খাও খাও করে নি, তোমার তো খাওয়া হয়ে গেছে, এবার বাবা আর আমি খেয়ে নি। তোমার ফুলের কালার পিঙ্ক। এ কি দেখছি আমি? হ্যাঁ, সত্যি সত্যি ধ্যান করছো নাকি? না বাবা, ধ্যান ভঙ্গ করবো না, না জেনে দিয়ে কোনো এক অভিশাপ দিয়ে দেবে আবার, থাক দরকার নেই। ছোট ছোটটা ধরা পড়ে গেছে। ঘুমোতে যাওয়ার আগে দেখো, হয়েছে হয়েছে, ঠিক আছে চলো এবার ঘুমোতে যাই, অনেক হয়েছে, অনেক জ্বালিয়েছো সারাদিন, এবার চলো, গুড নাইট। কার কাছে ঘুমাবি? বাবার কাছে। বাবা, তাই তো আমি নিশ্চিন্তে এখন ঘুমিয়ে পড়বো, শুয়ে পড়বো, আমার কোনো চাপ নেই, কোনো গল্প বলতে হবে না, গান শোনাতে হবে না। গুড নাইট, চুপ। আবার বলো গুড নাইট। মেহুনে, আবার বলো মেহুনে। ও বলতে বলতে মেহু নেই, মেহু কই গো? এই যে এ মা, মেহু কই রে? সাদা কালা পুরো একদম চকোবার। মামা কি বললে তুমি? এই দেখো, কি করি বলো তো এদেরকে নিয়ে, হ্যাঁ বাবা,
আজ আমার মুখে ফোকাস লাইট নেই বলে আমাকে এই নাও সাদা করে দিয়েছি। কি তোমার ক্যামেরার প্রবলেম ছিল, এখন দেখো দিব্যি ঠিকঠাক লাগছে। এবার দেখো তোমরাই বলো তো, আরে 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 কার কাছে ঘুমাবো? এবার তোমরাই বলো, দেখো অভি যে কথাটা বলেছে সেটা কতটা ভুল, দেখেছো কতটা ভুল। গুড নাইট। ও এখন কাজ করতে বসেছে, ডিস্টার্ব করো না, এখনো কাজ করবে। ওর হচ্ছে গিয়ে রাতের বেলায় সব কাজ পড়ে, তো বহুত বিজি মানুষ। মামা না হেসে কে কতক্ষণ থাকতে পারে, ঠিক আছে, হাসা যাবে না, ওয়া পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে। নেগেটিভ পারসন। 1 2 3 স্টার্ট। অনেকক্ষণ চেষ্টা করেছে, ওই দেখো আবার মুডে চলে এসেছে। না না হাসবে না মেহু, কিছুতেই হাসবে না, এই দেখো। চলো আর গুড নাইট, গুড নাইট নয় তো এই চলতে থাকবে। চলো গুড নাইট, আজকের মতো এই পর্যন্তই। আমি সত্যি ওয়েট করে আছি শীতকাল কবে যাবে। শীতকাল মানে আমার খুব ভীষণ অপ্রিয় একটা কাল, ঠিক আছে, অনেকের সাথে এটার অমত হবে আমি জানি, কিন্তু আমার সত্যি শীতকালে কোনো কাজ করতে ইচ্ছা করে না, আর আমাকে কাজ করতেই হবে। সেই কারণে আমার শীতকালটা একেবারেই পছন্দ না। আমি ওয়েট করে আছি কবে এই কালটা যাবে। চলো গুড নাইট, যাদের মনে দুঃখ দিলাম এই কথাটা বলে সরি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট, গুড মর্নিং। গুড নাইট। না এখন গুড মর্নিং। এখন গুড নাইট, না এখন গুড মর্নিং। গুড নাইট, গুড মর্নিং। গুড নাইট।